এই প্রবাসী ভাইটি দীর্ঘ ৫ বছর পর অন্ধ সেজে ছদ্মবেশে বাড়িতে আসলো। আসার পরে তার ছোট ভাই তার সঙ্গে যে ঘটনাটি ঘটালো, যেটা দেখার পরে চোখ কপালে উঠে যাবে। রিপন, এই তুমি বাসায় বসে আছো, তা তো তোমার এত সাজুগুজু করতে হয়? বুঝি না। এই আমার সাজুগুজু দেখা লাগবে না, বাইরে কে যেন ডাকছে ওটা দেখো। ঠিক আছে। কে? আরে বড় ভাই, এ কি ব্যাপার? এই আমি স্বপ্ন দেখতেছি না তো? তুমি না বলে না কয়ে তুমি হঠাৎ করে এই একে বিদেশ থেকে সরাসরি বাংলাদেশে, আমি তো বুঝতে পারতেছি না। রিপন, হ্যাঁ ভাই, আমি রিপন, আর তুমি এমন করতেছো কে? এই হাতে লাঠি, চোখে চশমা। রিপন ভাইরে, একটা কথা তো তোদের বলা হয় নাই। গত 3 মাস আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে ভাই। সেই অ্যাক্সিডেন্টে আমার চোখ দুটো নষ্ট হয়ে যায় রে ভাই। এই 3 মাস কোম্পানিতেই ছিলাম, পরে আর কোম্পানি রাখলো না, আমাকে দেশে পাঠাই দিল। 3 মাস আগে তোমার এই ঘটনা ভাই, একটা বার তো একটা ফোন দিয়ে জানাবা, আর তুমি এভাবে সরাসরি চলে আসছো। আচ্ছা যাই হোক ভাই, তুমি আগে চলো, আগে 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 বসো, পরে কথা। কে আসছে কে? আর উনি কে? তোমাকে তো বলাই হয়নি, তুমি আমার বড় ভাই। ও উনি আচ্ছা। বিদেশে থাকতো, আজকে হঠাৎ করে না বলে চলে আসছে। ভাইয়াকে বসার একটা ব্যবস্থা করো। রিপন, ওটা কে? ও ভাইয়া, তোমাকেও তো জানানি হয়নি, ও আমার বউ। আমি তোমাকে না জানাই এই গত 2 মাস আগে বিয়ে করেছি। তুই বিয়ে করে ফেলছিস? জি বড় ভাই, আমি বিয়ে করে ফেলছি। আমাকে জানানোর ইয়া মনে হইল না। আরে আমি তো এখনো বিয়ে করিনি, তুই বিয়ে করে ফেললি? ভাই, তুমি থাকো তো বিদেশ মাটিতে পড়ে, তোমার তো বিদেশে বইয়ের দরকার নাই। আমি দেশে থাকি, আর আমার এই একা একা বাড়িতে কি করবো ভাই? আমার একটা বইয়ের দরকার, তাই আমি বিয়ে করেছি। আর বড় কথা বলতে কি, আসলে তোমার বউ না লাগলে কি ভাই, আমার তো বউ লাগে, তাই বিয়ে করে ফেলেছি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন আপনি? জি আছি। এই ভাইয়াকে নিয়ে ভিতরে বসো। ভাই আসেন। চল। আসো ভাইয়া, আসো, এখানে বসো। আচ্ছা, তোমার যে একটা ভাই ছিল, তুমি তো আমাকে একদিনও বলনি। এটা বলার কি আছে? বেশি কথা কম বলবি, আর সব কথা ঠিক থাকবি। আমার ঘরের কান শালা বিদেশে ছিল, ভালোই ছিল, দেশে এসে আমার ঘরে একটা আপদ জমলো। ওকে কানাকে টানবে কে? ও তো বউ নাই, বিয়েও করে নাই, আর এই কানাকে বিয়ে করবেই বাকে? আপদ এসে ঘরে চাপলো। এই তুমি এগুলো তোমার ভাই নামে উল্টাপাল্টা কি বলতিছো? সে কানা না কি সেটা উনি শুনলে মন খারাপ করবো না? তোমারও তো বড় ভাই। এই ভাইয়ের হয়ে একটু ওকালতি কম করে। তোকে দলিলটা বের করতে বলছি, দলিলটা নিয়ে। আর তুমি দলিল দিয়ে কি করবা? দলিল দিয়ে কি করবো সেটা আমি বুঝবো, তোকে তো দালালি করতে হবে না। যা দলিলটা নিয়ে আয়, যা। এক ভাই বিদেশে খাটে মরে, আর এক ভাই বাড়ি থেকে রং ঢং করে। এই নাও দলিল, যা করবা হিসাব করে করবা। তোকে অত কথা বুঝতে হবে না, তুই আয় আমার সঙ্গে। হায় রে কপাল, কার জন্য কি করলাম? ছোট ভাইটা বিয়ে করলো, একটাবার জানালো না। হায় রে প্রবাস জীবন, এই প্রবাস জীবনে কি এই হয়? যারা প্রবাসে থাকে তাদের কপালে মনে হয় এটাই হয়। এত কষ্ট, এত দুঃখ কাদের জন্যে? এই ভাইদের জন্যই তো। হায় রে, এর মতন কষ্ট পৃথিবীতে আর নাই। বড় ভাই। কে? হ্যাঁ আমি। ও ভাই, বস ভাই বস। না না, বসবো না, আমি একটু জরুরি কাজে আসলাম, তোমার সঙ্গে একটু কথা বলতে হবে। কি ভাই বল। ওই যে আমি গততে তোমাকে যে বলেছিলাম 10 লাখ টাকায় একটা দোকান নেওয়ার কথা ছিল বাজারে। বাজারে আচ্ছা তা আমি বাজার যাচ্ছি তো, তো আমি ওই যে সেই দোকানের দলিলটা নিয়ে আসছি আর কি। তোমার একটা সিগনেচার লাগবে, তো তুমি তো আবার ওই এখন চোখের সমস্যা, চোখে দেখো না, তাই আমি একবারে ওই টিপসইয়ের ব্যবস্থা করে আসছি। যদি একটু আচ্ছা। টিপসইটা দিতা, তাহলে দোকানের কাজটা আমি সারতে পারতাম আজকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কি করতেছো? এটা এটা কিন্তু ঠিক করতেছো না। চুপ থাক, কি করি আমি দেখ। রিপন, হ্যাঁ ভাই, হয়ে গেছে। এখানে কি লেখা আছে একটু বলতো, ভালো করে শুনি। ভাই বললাম তো, ওই যে আমরা যে নতুন দোকানটা নিচ্ছি, আচ্ছা। ওটার আসলে যে মানে ডকুমেন্টস এটা আর কি। নাও তো নাও, তুমি সইটা দিয়ে দাও তাড়াতাড়ি। আসলে রিপন, আমি তো দেখতেছি এটা অন্য কিছু। তুমি দেখতেছো মানে?
বড় ভাই তুমি তো কানা, তুমি তো চোখে দেখো না, তুমি এটা কি দেখতেছো? ওসব রাখো তো, তুমি এই সইটা দাও, সইটা দাও। রিপন, আমি এতক্ষণ যা করেছি কাল থেকে আজকে পর্যন্ত, এটা তোদেরকে পরীক্ষা করার জন্য, আর কিছু না। আর তুই এখানে কি লিখেছিস শুনবি? শোন। আমি মোহাম্মদ মেরাজুল হক, পিতা মৃত বদরুল হক, আমি সজ্ঞানে সশরীরে আমার ছোট ভাই রিপন, পিতা মৃত বদরুল হক, তাকে লিখে দিলাম। ভাই তুমি না অন্ধ, তুমি না চোখে দেখো না, তাহলে তুমি পড়তেছো কিভাবে এগুলা? ওই যে বললাম, প্রবাসে থেকে যা ইনকাম করেছি তা দিয়ে তো তোরা অনেক সুখেই আছিস। প্রবাসীরা আসলেই অন্ধরে। আমি যদি ওই অন্ধ হয়ে না আসতাম তাহলে এই তোদের এই রূপটা দেখতে পারতাম না। তোরা প্রবাসীদেরকে অন্ধ করে রাখিস। প্রবাসীদের কষ্ট তোরা কখনোই বুঝিস না। এই প্রবাসীরা চোখ থাকতেও অন্ধ। তোরা প্রবাসীদের মূল্যায়ন করতে জানিস না। আর তোরা এই শান শওকত যা কিছু নিয়ে আসিস এই প্রবাসীদের টাকায়। আর এই তোর এই ভাইটা প্রবাসী থেকে যা ইনকাম করেছে এই তোকেই তো দিয়েছে, অন্য কাউকে না, তোকে ভালো রাখার জন্য। আসলে তোরা বুঝবি কি প্রবাসীর কষ্ট কি? প্রবাসীকে ভালোবাসতে শেখ। প্রবাসীদের কষ্ট তুই বুঝবি না। তুই যদি বুঝতি তাহলে এরকম করতে পারতি না। আরে তুই যদি আমাকে বলতি, তোকে তো আমি এমনি দিয়ে দিতাম। আমি বিয়ে করি নাই কি কারণে জানিস? তোদের সুখের আশায়। আর আমি যদি বিয়ে করতাম হয়তো এই সুখটা দিতে পারতাম না। আরে ভাই, প্রবাসীদের কষ্ট যে কি এক ওই উপরওয়ালা জানে, আর যারা প্রবাসে থাকে তারাই জানে। তুই চাচ্ছিস তোকে আমি সব দিয়ে দেব, এরকম করে কিছু করতে হবে না ভাই। তুই কি চাস বল, আমি তোকে সব দিয়ে দেব। বড় ভাই, বড় ভাই আসলে আমার ভুল হয়ে গেছে বড় ভাই, আমি এটা বুঝতে পারি নাই। প্রবাসীদের মন যে এত বড় হয়, তোমাকে না দেখলে বুঝতাম না। ভাইয়া তুমি ওকে কিছু বলো না। থাক, তোমাকে কিছু বলতে হবে না। ওর যা, তোকে আমি ক্ষমা করে দিলাম। তুই ভালো থাকবি, দোয়া করি ভালো কিছু করবি। যা ভাই, ভালো থাক, তোরা সুখে সংসার কর, এটাই, আর কিছু না। যা ভাই, যা। চলো। দীপক, শোন ভাই, জি ভাই। এটা নিয়ে যা। ভাই এটা আমার আর লাগবে না ভাই। শোন, আমি কি বলে, আমার কথাটা শোন ভাই। তুই তো আমার ভাই। তুই একটা দিন ভালো করে ঠিক কর, সুন্দর করে একটা লিখতে বল। আমি তোকে এভাবে নয়, আমি খুশি মনে তোকে লিখে দেব। ভাই তোমার মতো ভাই যার আছে তার এসব কিচ্ছু লাগবে না ভাই, তার এসব কিছু লাগবে না ভাই, তার এসব কিছু লাগবে না। আমি তোমার মতো একটা ভাই চাই, তাই না আমি এই সব সম্পত্তি ভাই, আমি শুধু তোমার মতো একটা ভাই চাই।